এটা কি তালতা বাগান বললেন না? তাল বেগুন। তাল বেগুন। ও, আসলে এটা তো দেখতেও তো সুন্দর দেখছি আর কি। যার ফলে দামও বেশি আর কি। খেতেও তো ভালো আর কি। আরেকটা প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু এখানে কি কোনো ওষুধ স্প্রে করে? ওষুধ স্প্রে মানে ওষুধ ছাড়া বেগুন হয় না। এই যে বাগুন দেখুন এমন একটা সবজি, আমরা যতটুকু জানি যে এই যে যেমন এটা তো কোনো সোলার কোনো সিস্টেম তো না। না না কিন্তু এই যে ওষুধটা যেটা দিচ্ছেন আর কি, তার মানে ওষুধ আপনার খাইয়ে ফেলুক আপনার কাছে যেটা বলতে পারছি মানে ওষুধের একটা মানে কোনো ইয়ে নেই। কোনো না ই না নাই, মান এই নাই আর কি। চাষি শেষ করছে কোম্পানি কোম্পানি। কোম্পানিতে চাষি শেষ করছে আর আপনারা সেই প্রলোভনেও সেই পড়ে কাজ কোম্পানি করেন। আমরা এই যে 5 লাখ টাকার বাগুন বেচবো এখান আমরা থেকে? তো এখান থেকে 5 লাখ টাকার বাগুন বেচবো এই জমি 5 লাখ থেকে? টাকার। গতবারও 6 লাখ টাকার বেসিস করলাম এই জমি থেকে? এই জমিতে 6 লাখ? 6 লাখ টাকার যে জমিতে যে বেগুনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বেগুন মূলত আপনার কতদিন চাষ এগুলো? এই চাষ 2 মাস লাগানো হই বেগুন গাছের বয়স 2 এটা মাস মূলত 2 মাস। 2 মাস আচ্ছা, এটা কি বেগুন বলা হয়? এই তাল বেগুন বলা হয় তাল বেগুন। তাল মানে বেগুন। এরও তো জাত মেলা আছে। জাত মেলা আছে আইরেট তাল আইরেট হইলো লম্বা জাতীয় হয় আর তাল বেগুনটা মানে বাজারের চাহিদা সবচেয়ে কোন বেশি বেগুন? তাল বেগুনের চাহিদা বেশি এটার। এইটা আচ্ছা, তো এই বীজটা আপনি কিভাবে সংগ্রহ করলেন? বীজটা গতবার লাগাছিলাম সেই বাগুনিতে বীজ বানাই ওই দেখেন ওখানে বেগুনের চারা দিছিলাম ওই বানের সাইডে ওই চারাতে আবার ও, তার মানে আপনি নিজেই তৈরি বীজ নিজেই বীজ তৈরি করেছেন আর নিজেই কি। বীজ এটা একটা তৈরি। ভালো একটা কথা বললেন যে আসলে কৃষকরা তো সাধারণত বীজ এখন উন্নত মানের যেগুলো বীজ আর সবই কিনিয়ে নেয়, কিন্তু নিজে যদি নিজেই বীজটা তৈরি। উৎপাদন করা যায় সেটা ভালো তাহলে হয় সবচেয়ে ভালো হয় আর কি। তো এই যে আপনার মাথায় যে পরিকল্পনা কিভাবে আসলো যে আসলে এই বীজটা এইভাবে তৈরি করতে হবে? বীজটা আমরা বাপ চাচারা যা করি আইছে আমরাও সেইটাতে প্রশিক্ষণ যে আমরা নিজে খাত তৈরি করি বীজ তৈরি করি চারা দেব সেইটা আবার ফের রোপণ করব মানে এর জন্য আপনার আলাদা কোনো প্রশিক্ষণ না। বা কৃষি অফিস থেকে কেউ কি না, আপনাকে না, কোনো কিছু বলিনি আর কি, না, না। যে আপনার এইভাবে বীজ উৎপাদন করতে হবে আর কি? আপনার এই পুরো জমিটা কতটুকু এটা? 24 শতক 24 শতক। মানে আপনি বেগুন কিটা নিয়মিত চাষ করেন? প্রত্যেকবারই চাষ করি নিয়মিত মানে এই যে লাগাইছি হুম হুম। বেগুন ক্ষেত তো এমনিতেই 7-8 মাস 8 মাস 9 মাস বেগুন হয় আচ্ছা। বেগুন তো আর 2-3 মাসে শেষ হয় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 7-8 মাস বেগুন হয় ও, ঠিক আছে? এটা লাগানো মানে এই কতদিন হলো? চৈতি ধান কাটি লাগাইছি 2 মাস হয়েছে ও, কলেজ এই যে একটা বেগুন দেখতে পাচ্ছি। ও, এই যে বেগুনটা এটা উঁচু করেন তো, এটা কি ভালো এটা? না পোকা লেগে এটা ওটা নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে ও, তার মানে এই জমি থেকে আপনি কি এখনো কি বেগুন তুলতে পেরেছেন? হ্যাঁ 2 দিন তুলেছে জমিতে বেগুন তাতে কয় মন হয়েছে? 2 দিনে টাকা হয়েছে 3900 টাকার বেগুন বেচিস কেবল এই চৈতি ধান কাটি লাগাইনো তো আচ্ছা, তার মানে আপনার এই জমি কি মোট কথায় শুধুমাত্র এই ফসলটাই বেশি করেন নাকি? ওই চৈতি ধান লাগাইছি আচ্ছা লাগাই কাটি আবার ফের বেগুন লাগাইছি আচ্ছা। কিন্তু আপনার এই যে গাছগুলো যেটা দেখতে পাচ্ছি, হয়নি। এ কি মানে পুষ্টি সমৃদ্ধ গাছ তো বলে মনে হচ্ছে না আমার কাছে আর কি। মনে আছে না এই মানে আইসি কি কেমন শুনবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাকড়া রোগ আচ্ছা এই রোগ আসাতে গাছের একটা কালো একটা গাছ তাকি দেখেন আচ্ছা একটা একটু থাকলে দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা। সেই গাছটার চেহারাটা কেমন লাগে হ্যাঁ, এদিকে আগে আসেন এই যে বাগুন তো দেখছি কয়েকটা যেমন ধরছে আর কি। কালকে তুলিস ও, এই যে যে বেগুনটা দেখছি আর কি ভাই। এটা, এই একটা গাছ এই যে বেগুনটা দেখছি এটা মোট কথা এর থেকে কি বাগুনটা নিশ্চয়ই বড় হয়? মোটা হবে মানে এক একটা বাগুন তাতে মানে কতটুকু পরিমাণ হতে 3টি পারে? বাগুনে 1 কেজি হবে 3টা বাগুনে 1 কেজি? 3টা বাগুনে বলেন কি? এই একটা গাছ পাকড়া হয়নি এই গাছের চেহারাটা দেখেন কত সুন্দর মিষ্টি লাগছে হ্যাঁ হ্যাঁ। ও একটা গাছ আচ্ছা, পাকড়া না হলে কত এই সুন্দর পাকড়া কি একটা এক প্রকার মানে রোগ। রোগ বলা যায়? রোগ বলা যায় আচ্ছা আচ্ছা। এর প্রতিষেধক কি হিসাবে কি কাজ করেন এর আপনারা? ওই ওষুধের দোকানদাররা কয় যে আমরা এর পাকড়া ভালো করে দিয়েছি কিন্তু ভালো হয় না এটা ভুকাস ও, এই টাকাগুলাই শেষ করে খালি মানে ওষুধের তাছাড়া দিয়ে কিছু মূলত হয় না। আসলে বলা হয় কিন্তু আসলে কোনো হয় না। কোনো কাজ হয় না এ ব্যাপারে আপনার কৃষি আমরা সম্প্রসারণ আমরা কর্মকর্তা আমরা একটা ইয়ে নিয়েছি যে পাকড়া হলেও বেগুন ধরে অল্প হয় একটু মানে 1 টাকার জায়গায় 4 আনা কম হয়
12 আনা হয়। তার মানে যেহেতু আপনার জমিতে পুরা জমিতে আমি তো দেখতে পাচ্ছি যে প্রায় পাকড়া লেগে সবই গেছে আর কি। পাকড়া হয়ে গেছে। তে বেগুন কি ভালো হবে? বেগুন হবে, বেগুন হবে। বেগুন মাইজ যাবে না, একেবারে যে চাষি ধ্বংস হয়ে যাবে সেটা হবে না। আচ্ছা আচ্ছা। তে চাষি ধ্বংস আপনার হবে এই জমিতে লক্ষ্যমাত্রা কেমন কি নির্ধারণ করেছেন? মানে বেগুন লক্ষ্যমাত্রা মানে মানে একটা টার্গেট তো করেছেন, যেহেতু এটা কতটুকু জমি হবে এটা? জমি 24 শতক। জমি 24 শতক। 24 শতক। আচ্ছা, এ দেখেন এই গাছটা চেহারা কত সুন্দর, এটা? দেখেছেন? পাকড়া হয়নি। মূলত এই একটা গাছটা গাছ এমনই হবে না? এমনই হবে। এমন হলে এর এই বাগান যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, এই একটা গাছ থেকে মানে যেমন এখানে একটা বেগুন তো দেখতে পাচ্ছি, এই যে ওই যে ওই কলেরটা আছে, কোন কোলে? এই যে ও এটা। আচ্ছা, এটা কি তালতা বাগান বললেন না? তাল বেগুন। তাল বেগুন। ও, আসলে এটা তো দেখতেও তো সুন্দর দেখছি আর কি, যার ফলে দামও বেশি আর কি, দাম বেশি। খেতেও তো ভালো আর কি। তো আরেকটা প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু এখানে কি কোনো ওষুধ স্প্রে করেন? হ্যাঁ হ্যাঁ, ওষুধ স্প্রে মানে ওষুধ ছাড়া বেগুন হয় না। তো এই যে বাগুন বেগুন এমন একটা সবজি, আমরা যতটুকু জানি যে এই যে যেমন এটা তো কোনো সোলার কোনো সিস্টেম তো না নাই, না না, কিন্তু solar এই যে system। ওষুধটা যেটা দিচ্ছেন আর কি, অথচ আমরা যারা বাড়িতে যারা ভোক্তা যারা কিনে নিয়ে যাচ্ছি, মেয়ে ছেলেরা তো অতটা বোঝে না, কিন্তু বুঝবে না। ও কুইটে কিন্তু ঠিকই মতন আবার কিন্তু আপনার এই জালে দিয়ে দিলি তো ওষুধের পাওয়া শেষ। আসলে কি হয়। হয় হয় মানে কোন ক্ষেতটা দেখেন ওষুধ বাদে হচ্ছে। এক পান তৈরি করবেন, পানেরও ওষুধ লাগবে, পানেরও পানেরও ওষুধ লাগবে। তাহলে কোন ক্ষেতটা ওষুধ বাদে কোনো ক্ষেত হবে না। উস্তি লাগাইছি, উস্তির ওষুধ লাগবে, সিম লাগালে সিমের ওষুধ লাগবে। প্রত্যেকটা সবজি ক্ষেতের ওষুধ ছাড়া হবে না, ওষুধ দেওয়াই লাগবে। কিন্তু আগে তো মানুষ তো আমরা দেখতাম যে কৃষক যারা ছিল তারা কিন্তু ওই যে ওষুধ কম ব্যবহার জৈব করেছে। সারটা ব্যবহার করতেন বেশি আর কি। সার এক জিনিস আর ওষুধ এক জিনিস। আচ্ছা, আর একটা কথা কই কি শুনবেন? হুম। আগে আমরা দেখেছি আমার বাপ চাচারা ওষুধ দিলি যদি ছুটি ফাইটি একটু গায়ে পশমের গড়েও পড়িয়েছে, তাও অসুস্থ হয়ে যায়। আর এখন ওষুধ খালু মনে হয় কিছু হয় না, এমন পাওয়ার ওষুধের। তার মানে ওষুধ খাই ফেললেও কিছু আপনার হয় কাছে না। যেটা বুঝতে পারছি, মানে ওষুধের একটা মানে কোনো ই নেই। কোনো না ই না, নাই, এই মান নাই চাষি শেষ করছে কোম্পানিতে, কোম্পানিতে। কোম্পানিতে চাষি শেষ করে ফেলছে। আর আপনারা সেই প্রলোভনেও সেই পড়ে কাজ প্রলোভনে করেন আমরা এই যে 5 লাখ টাকার বাগুন বেচবো, এখান আমরা থেকে? তো এখান থেকে 5 লাখ টাকার বাগুন বেচবো। এই 5 জমি লাখ থেকেই? টাকার, গতবারও 6 লাখ টাকার বেসিস করলাম এই জমি থেকে? এই জমি থেকে। 6 লাখ? 6 লাখ টাকার বাগুন বেচি। এইবার 5 লাখ টাকার বাগুন আমি সাপোজ বেচবো, আচ্ছা। কিন্তু এই বাগুনটা বেচার আশাতে কিন্তু ওই সারের দোকানে যাই ওষুধ চাষি যে ওষুধ দাও, ওষুধ দিয়ে বানায়, কিন্তু সে ওষুধই তো কাজ হয় না, ওষুধই তো কাজ হয় না, ওষুধে কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। দিয়ে সে কিন্তু যাচ্ছে ওষুধই না। যখন ওই ছোট্ট একটা পোকার সমস্যা সমাধান হচ্ছে না, মানুষের সমাধান হয়, মানুষের ক্ষতি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যার থেকে তারপর তো ওষুধ তো দিচ্ছেন, কিন্তু ওষুধ দিচ্ছি, ওষুধ কাজ হচ্ছে না, কিন্তু তারপর তো তারপরও দিচ্ছেন। দিচ্ছি। কিন্তু মানে যদি বেশি মাত্রা চেষ্টা করা হয় তো এই ভুইতে 5 মণ বেগুন তুললে 5 কেজি পোকা না হতে পারে, 5 কেজি? 5 কেজি পোকা হবে না। আমার রেকর্ড আছে, আমি বেগুন তুলি বেগুনি পোকা বাদে হাটে নিয়ে গেছি, পোকা নেই আমার বেগুনে, পোকা নেই না। আচ্ছা, এই যে বেগুনে যেটা পোকার কথা বলেন, এই পোকাটা সাধারণত কোন জায়গায় লাগে বেশি আর কি? যেমন এটা আপনার দেখাই, পোকা লাগে কেন শুনবেন? একটু ক্যামেরাটা ধরো থেকে না। এই বেগুনটা কালকে এরম বেগুন হলে 4টি লাগবে কেজি খুঁজতে, তার মানে এই বেগুনটা সম্পূর্ণ পুষ্টি হয়ে গেছে আর কি? পুষ্টি হয়ে গেছে এই বেগুনটা। আচ্ছা, মানে খাওয়ার উপযোগী। হ্যাঁ, আচ্ছা, তার মানে এই বেগুন তো 3টে অলরেডি কেজি হয়ে 3 যাবে। কেজি। 4টে তো লাগবে না। একটা একটা ডানা ভাঙায় হুম হুম। যদি একটা পোকা লাগে, ছিদ্র করে দেয়, তো 10টা বাগুনে পোকা হয়। আচ্ছা, পোকাটা মূলত আপনার লাগে কি আপনার গাছে, না আপনার এই বেগুনের যেটা বেগুনি না, এই মাছি আইসি আগে বসে, আচ্ছা, মাছি আইসি গাছে বসলি ওই মাছি পায়খানা করলে পায়খানাতে পোকা হয়। আর এক ওই যাতে ধরনের পোকা পোকা সৃষ্টি সৃষ্টি হয়ে যায়। আর মাছি বন্ধ করতে পারলে আর পোকা লাগলো না। এই ভুইতে যদি মাছি না আসে তাহলে পোকা আসবে না। মেন হইলো মাছি, মেন হলো মাছি। মাছি। আচ্ছা, তো আপনার কাছে শেষ কথা যেটা বুঝলাম যে মোট কথা ওষুধ আপনার প্রয়োগ করাই লাগবে। পোকা ওষুধ- যে কোনো ফসল বলেন, আপনি ধান পাট সবজি খাত জাতীয় জিনিসই
ওষুধ দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। এর মধ্যে কোনো আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলছিলাম। আমরা এই যে একটা বেগুন চাষির অর্থাৎ কৃষক যিনি, তার এই যে বিস্তীর্ণ জমিতে, অর্থাৎ তিনি এখানে বলছেন যে 24 কাঠা জমি, 24 শতক। 24 শতক। এই 24 শতক জমিতে তিনি প্রতি বছরে এই জমিতে থেকে কিন্তু তিনি গতবারও তিনি 6 লাখ টাকা তিনি বলছেন যে এখান থেকে তিনি বেগুন বিক্রি করে তিনি টাকা করেছেন। আবার এবারও তিনি তাই সেই অনুযায়ী তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন। এখন বেগুনের যে গাছের যে অবস্থা, তিনি বলছেন যে বেগুন গাছ যদিও পোকা বা গাছের যে রোগটা, সেই রোগটা সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে তিনি সে যে একটু সংশয় প্রকাশ করছেন। তো তারপরেও তার কাছে তিনি প্রত্যাশা করছেন যে ভালো মানের বেগুন তিনি এখান থেকে উৎপাদন করবেন। এবং এই যে বেগুন যেটা আমরা দেখেছিলাম যে তাল বেগুন, আমরা সাধারণত এই জাতীয় বেগুনগুলো কিন্তু খুব পছন্দ করি এবং সাধারণত সব ধরনের ক্রেতারাই কিন্তু খেতেও ভালো লাগে। ইনি বলছেন যে খেতেও ভালো লাগে। এবং বেগুন এমনটা সবজি যে আসলে ভেজে তারপরে আপনার রান্না করে ভর্তা করে সব জায়গায় কাজে লাগে, সব ধরনের মানে করে কিন্তু এই বেগুনটা কিন্তু খাওয়া যায় আর কি। তো এই যে কৃষকের যে অবস্থা, সেটা আমি সরাসরি কৃষকের জমিতে এসে কৃষকের কাছ থেকে তিনি কিভাবে আসলে বেগুনটা উৎপাদন করছেন, কিভাবে কাজগুলো করেন, সেটা আদ্যপাদ্য আর কি সম্পূর্ণটাই আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি উপস্থাপন করলাম।